নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি একটি নিরামিষ পালং শাক অনেকভাবেই খেয়েছেন আপনারা। নিরামিষের দিনে এভাবে সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে পালং শাকটা বেশ ভালো লাগে। আমি আজকে রান্না করছি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। দেখুন, সব সবজিগুলো আমি কেটে রেখেছি রাতে। আমি তো সকাল সকাল রান্না করি। মূলো আর এই যে আলু, আর এই যে পালং শাকটাও বেছে রেখেছি, এটা এখন ধুয়ে নেব আর ডালের বড়ি দিয়ে করব। কি করে করছি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে দেখুন বন্ধুরা, ডালের বড়ি। আপনাদের দাদা সবসময় এমনিতে বড় বড় বড়ি নিয়ে আসে বিউলির ডালের, সেদিন পায়নি, তাই এই ছোটো বড়িগুলোই এনেছে, এগুলো দিয়েই করব। দেখুন বন্ধুরা, তেমন কিছুই লাগে না। একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব আর দেব 5 ফোড়ন। এই যে 5 ফোড়ন সোমবারে দেব, ব্যাস। নিরামিষ তরকারিতে শুকনো লঙ্কা ফোড়ন ছাড়া একদমই ভালো লাগে না। এই যে এবার আমি সবজিগুলো দিয়ে দেব, করে ধুয়েছি, এবার দিয়ে দেব। দেখুন বন্ধুরা, 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে দেব হচ্ছে পরিমাণ মতো নুন, হলুদ আর একটুখানি লঙ্কা দেবো সামান্য, এটা আমি দিয়ে দেব। জল দিয়ে চাপা দিয়ে দেব। এই সবজি কটা সেদ্ধ হতে থাকবে, ততক্ষণে আমি পালং শাকটা ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এসছে, মূলো আর আলুটা শাকটা দিয়ে দেব। ছেড়ে দিই। এবার আরেকটু হবে। দেখুন বন্ধুরা, সুন্দর হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, ডালের বড়ি টড়ি সব সেদ্ধ হয়ে গেছে। এটাতে তো আর ঝোল রাখে না, একটু শুকনো শুকনোই করে, শুকনো শুকনোই করলাম। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এই যে ডালের বড়ি দিয়ে পালং শাক।